আজকে আমি পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। রুটি পরোটার সাথে, নানের সাথে অসাধারণ লাগবে খেতে। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেবেন। তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, একটা মশলা রেডি করে নিয়েছি, চারু মগজ, কাজু, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি মশলাটা কি নিয়েছি সেটা আমার স্কিপ্ট করে গেছে, ভিডিওটা হয়নি। সে মশলাটা হওয়ার পরে আমি দেখাতে পাচ্ছি। একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলো ছেড়ে দিলাম। সাদা তেলে রান্নাটা করছি। এখন পনিরটা আমি হালকা করে ভেজে নেব। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি হালকার উপরে পনিরটা ভেজেছি, তাহলে নরম থাকবে পনিরটা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব, আঁচটা লো টু মিডিয়াম করে। গ্রাইন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা মশলা লেগে আছে। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এখন আমি গ্রাইন্ডার ধুয়ে নর্মাল জল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলো দেব। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেব। তো আমি এখানে আর কোনো ঢাকা দিচ্ছি না, একটুখানি পনির দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এইরকমই গ্রেভি রাখবো, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। নুন মিষ্টিটা আমি চেক করে নিলাম, ঠিকঠাক আছে। এখন আমি মাখন দিয়ে দিচ্ছি লাস্টে, আর একটুখানি জাস্ট ফুটিয়ে নেব সামান্য। একেবারে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো পনিরের রেসিপিটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার বন্ধুরা।